মেয়ে আছে, ছেলে আছে, সব আছে, কেউ নেই। কেউ আসে এখানে আপনাকে দেখতে? হ্যাঁ, ছেলে প্রভাত দাস রিজার্ভ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মী, থাকেন দমদমে। দুই মেয়ের বিয়ে হয়েছে কলকাতায় সম্ভ্রান্ত পরিবারে। তাও এই বৃদ্ধাকে দেখার কেউ নেই। অভিযোগ, জীবনের সায়ান্নে এসে এভাবেই একাকী দিন কাটাচ্ছেন হুগলির ডানকুনির নন্দনকানন এলাকার বাসিন্দা অসীমা দাস। কয়েকদিন ধরে বয়সজনিত রোগে আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন এই বৃদ্ধা। অভিযোগ, ছেলে মেয়েদের খবর দেওয়া হলেও কেউ আসেননি। শেষমেশ বুধবার সকালে পুলিশের সাহায্য নিয়ে তাকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরাই। প্রায় 2 মাসের উপর পড়ে রয়েছেন। এবার ওনার ছেলেকে আমরা অনেকবার জানিয়েছি, উনি আসছেন না। উনি এলো শুধু দলিল, বাড়ির দলিল খোঁজ করেন আর মায়ের প্রতি অত্যাচার করেন। আর ওনার বাড়িতে যে ভাড়াটে থাকেন উনিই দেখেন আর আশেপাশের প্রতিবেশীরা খাবার দেন। আজকে ওনাকে যখন ফোন করা হলো ওনার ছেলেকে, উনি বললেন মা মরে পড়ে থাকুক, আমরা দেখতে যাবো না, আপনারা কেন দেখতে এসেছেন, আপনারা চলে যান। অভিযোগ, আগে জমি বাড়ির দলিল চাইতে বারবার বাড়ি আসতেন ছেলে মেয়ে, কিন্তু বৃদ্ধা তা দিতে নাকচ করে দেওয়ার পর থেকে আর কেউ আসে না, মায়ের খোঁজও নেয় না। ছেলে মেয়ে সব আছে, বউ কেউ দেখাশোনা করে না। মেয়েরা মাঝে মাঝে আসতো, আসে শুধু দলিল নিতে আসে, দলিল না দিলে বলে মজা বোঝাবো, এই হ্যান ত্যান এই বলে, উল্টো পাল্টা কথা বলে। ছেলে একদম মানে মায়ের তো মাকে দেখতেই আসে না, মাকে আরো বলবে দলিল না দিলে তোমাকে মজাটা বোঝাবো, দলিল নিতে এসছে। প্রায় 40 বছর আগে বৃদ্ধার স্বামী মারা যান। তারপর কোনো রকমে ব্যবসা করে ছেলে মেয়েকে মানুষ করেছিলেন তিনি। কিন্তু অভিযোগ, মা যখন শয্যাশায়ী তখন পাশে নেই সেই ছেলে মেয়েরাই। আমিও একটা সন্তানের মা, আমরা এরকম আশা করিনি। এমনি বলতে গেলে ভদ্রমহিলা সত্যিই ভালো মানুষ ছিল, যার জন্য পাড়ার প্রতিটি লোকই ঝাঁপিয়ে পড়েছে। আমরা অবাক হয়ে যাচ্ছি যে একটা ভালো মানুষের কপালেও আজকে এই দুর্দশা হলো। বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও বৃদ্ধার ছেলে মেয়েদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।